কিছু কিছু জনগোষ্ঠী ভারতের মণিপুরের ও মিজোরামের সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পৃক্ত বলে জানা যায়। ভারত কর্তৃক শান্তি বাহিনীর আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র ও লজিস্টিক প্রদান প্রমাণিত সত্য। এখনও জেএসএস ও ইপিডিএফ এর অস্ত্র আমদানি ও আশ্রয়ের প্রধান স্থল ভারত। পার্বত্য চট্টগ্রামে আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীর কার্যক্রম দেখতে চাই না। সকল অধিবাসীর সুষম উন্নয়ন দেখতে চাই। অপার সম্ভাবনার পার্বত্য চট্টগ্রামে আরও আর্থসামাজিক উন্নয়ন দেখতে চাই। স্বাধীনতার পর থেকে পার্বত্য চট্টগ্রামে রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, পর্যটন কেন্দ্র, আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রবর্তন সহ বিপুল আর্থসামাজিক উন্নয়ন হয়েছে। সরকারের সর্বোচ্চ চেষ্টার পরও পাহাড়ে আজ অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। নিরাপত্তা প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে পার্বত্য চট্টগ্রামের গুরুত্ব অপরিসীম। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বিআরআই এর চলমান দ্বন্দ্বের প্রভাব এ অঞ্চলেও আসার সম্ভাবনা রয়েছে। এখানকার এবং ভারত ও মিয়ানমারের জনগোষ্ঠী একই হওয়ায় আন্তর্দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালান একটি স্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। কিছু কিছু জনগোষ্ঠী ভারতের মণিপুরের ও মিজোরামের সশস্ত্র গোষ্ঠীর সাথে সম্পৃক্ত বলে জানা যায়। ভারত কর্তৃক শান্তি বাহিনীর আশ্রয়, প্রশিক্ষণ, অস্ত্র ও লজিস্টিক প্রদান প্রমাণিত সত্য। এখনও জেএসএস ও ইপিডিএফ এর অস্ত্র আমদানি ও আশ্রয়ের প্রধান স্থল ভারত। শান্তি চুক্তির পূর্বে যেখানে একটি পাহাড়ি সন্ত্রাসী দল ছিল, সেখানে আজ 6টি দল পাহাড়ে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শান্তি চুক্তির শর্ত অনুযায়ী সেনাবাহিনীর 241টি ক্যাম্প গুটিয়ে নিয়েছে, ফলে একটি নিরাপত্তা শূন্যতার সৃষ্টি হয়। এই সুযোগে আঞ্চলিক রাজনৈতিক দলসমূহের সন্ত্রাসী দলগুলোর আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, অপহরণ, গুলি বিনিময় ইত্যাদি দিন দিন বাড়িয়ে চলেছে। বাংলাদেশের সাথে মিয়ানমারের 271 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে প্রায় 144 কিলোমিটারে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কাঁটাতারের বেড়া নেই। তাছাড়া পার্বত্য চট্টগ্রামে ভারতের সাথে 496 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে প্রায় 135 কিলোমিটারে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা কাঁটাতারের বেড়া নেই, যার দরুন পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন সমূহ অত্যন্ত সহজে অস্ত্র, গোলাবারুদ ও মাদক চোরাচালানের পাশাপাশি বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। মিয়ানমারের বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবাই ওয়াকিবহাল। সেখানে তাতমাদাওয়ের ফেলে যাওয়া অরক্ষিত ও গণিত অস্ত্র ও গোলাবারুদ আরাকান আর্মির হাতে। আরাকান আর্মির থেকে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র দলগুলো অস্ত্র চোরাচালানির সম্ভাবনা কথা উড়িয়ে দেয়া যায় না। কিছু কিছু উপজাতি মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট এবং আরাকান আর্মির সাথে যুদ্ধের প্রশিক্ষণ নিয়েছে এবং রাখাইনে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে বলে জানা যায়। মিয়ানমারের নার্কো টেরোরিজম এর প্রভাব পার্বত্য চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক এনজিও কর্তৃক এভাঞ্জেলাইজেশন প্রচেষ্টা এখনও বিদ্যমান। পার্বত্য চট্টগ্রামে জাতীয় রাজনৈতিক দলগুলোর নির্জীবতায় আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তাদের সশস্ত্র দল পালন ও ব্যবহারের মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রতিনিয়ত হত্যা, অপহরণ, ধর্ষণ, চাঁদাবাজি ও ভূমি দখলের পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির মতো মানবাধিকার লঙ্ঘনমূলক কার্যক্রম পরিচালনা করছে। তাদের করাল গ্রাস থেকে শিশু কিশোরদের পাশাপাশি মহিলারাও রক্ষা পাচ্ছে না। সম্প্রতি সন্ত্রাসীরা বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতির মাধ্যমে জোরপূর্বক মহিলাদের বিভিন্ন মিছিল ও সমাবেশে অংশগ্রহণ বাধ্যতামূলক করছে। মিছিল ও সমাবেশে অংশগ্রহণ না করলে বিভিন্ন ধরনের জরিমানা করা হচ্ছে। এমনকি একই কারণে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিছু কিছু ছাত্রছাত্রীরা স্কুলে যেতে বাধাপ্রাপ্ত হচ্ছে। সম্মিলিতভাবে এর প্রতিকার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীর কার্যক্রম দেখতে চাই না। সকল অধিবাসীর সুষম উন্নয়ন দেখতে চাই। অপার সম্ভাবনার পার্বত্য চট্টগ্রামে আরও আর্থসামাজিক উন্নয়ন দেখতে চাই। ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সকল ধর্মের গোত্রের নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক চর্চা করার সুযোগ দেখতে চাই। আমরা সুরক্ষিত বর্ডার দেখতে চাই। জেএসএস এর প্রাক্তন শহর সভাপতি করুণালঙ্কার ভান্তে ওরফে মনোগীত জুম্মর মতো পার্শ্ববর্তী দেশে বসে দেশ বিরোধী কার্যক্রমের সমাপ্তি দেখতে চাই। সবাই মিলে আসুন একটি সুখময়, শান্তিময় পার্বত্য অঞ্চল গড়ে তুলি।
এমই টিভি, স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।